এখনো বামপন্থীদের মধ্যে নিষ্কলঙ্ক অনেক লোক আছে। এখন সেই চুলচেরা বিশ্লেষণ করলে দেখা যাবে বুদ্ধবাবুই হয়তো আমার কাছে অনেক শ্রেষ্ঠ। আমি তো এখনো তাই মনে করি। বিরোধী দলনেতা ছিলাম, কাছ থেকে দেখেছি। বিলম্বিত বোধোদয় নাকি পরাজিতের আর্তনাদ? ধরা পড়ে গেছেন বলে এখন উনি বলছেন কি? আগে বলেননি কেন? বলার তো সুযোগ ছিল। সেকেন্ড ইন কমেন্ট মহাসচিব, ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান, কিন্তু ওর দলের লোকেরাই তো বারে বারে যা বলেছে সেটা তো উনি শুনেছেন। এতদিন ধরে মনে পড়েনি। যাই হোক, যে কেউ কোনো না কোনো অবচেতন মনে এ কথাটা মানবে এবং মানতে বাধ্য হবে যে পশ্চিমবাংলার সমসাময়িক রাজনীতিতে বামপন্থা জ্যোতিবাবু বুদ্ধবাবুরা তারা যে অবস্থানে বাংলাকে নিয়ে যেতে চাইছিলেন, ধ্বংসের মনোভাবে নিয়ে গেছে মমতা। অবচেতন মনে যে কেউ বুঝবেন, যে দলের লোকই হোক না কেন। উনি অবচেতন মনে বুঝেছেন না বিলম্বিত বোধোদয় নাকি পরাজিতের আর্তনাদ আমি বলতে পারবো না। মনের দিক থেকে প্রগতিশীল, আর এইসব পড়েছি, বলে ভুল মাঠে খেলতে এসছে, আপনারা বলেন না তো। এই তো আবার গন্ডগোল করে দিলেন। উনি গৌতম দেব, সুজন চক্রবর্তী তাদের রাজনীতিকে আকৃষ্ট করেছে এই কথাটা বলার পর যদি বলেন যে অফার গেছিল উনি নেননি, কে দিয়েছিল অফার? কেন অফার দিতে যাবে? আবার একটা মাঝখানে এদিক ওদিক করে, এগুলো কায়দাবাজি করার কোনো মানে নেই। ওকে কেউ অফার দেয়নি। হ্যাঁ, এটা ঠিক। বাম আমলে বিরোধী রাজনীতির লোকেরা তাদেরকে আমরা মর্যাদা দিতাম সব সময়। উনি এমএলএ ছিলেন, একটা সময় উনি এমএলএ, আমি এমপি, একটা সময় উনি এমএলএ, বুদ্ধদা মুখ্যমন্ত্রী, মানে উনি বোধহয় বিরোধী দলনেতা, উনি বিরোধী দলনেতা, গৌতম দা মন্ত্রী, এগুলো ঠিক। ন্যাচারালি সংসদীয় ব্যবস্থাপনার কারণেই ওর সঙ্গে বাকিরা কথা বলবেন, উনি বাকিদের সঙ্গে কথা বলবেন, এটাই তো ছিল। আমি এমপি, উনি এমএলএ, অনেক প্রসঙ্গে কথা হয়েছে, কর্মসূচি, প্রোগ্রাম, অনুষ্ঠান। তাহলে টাইমলি আসবেন, আচ্ছা বেশ ঠিক আছে, আমিও যাব, আপনি থাকবেন, ঠিক আছে। কিন্তু তাতে কখনো কিন্তু ওনার এই যে একটা মমতার আমি সেকেন্ড ইন কমেন্ট, ফলে আমি যা বলবো তাই, এই মনোভাবটার থেকে উনি খুব একটা সরেননি। হয়তো কাউকে কাউকে বলেছেন যে মমতা যা করছে ঠিক করছে না, সেটা অন্য কথা। তারপর তিনি আবার সেই মমতার সঙ্গে একই রকম ভাবে বিধানসভা ভাঙচুরেও আছেন, পশ্চিমবাংলার অর্থনীতিকে ধ্বংস করার প্রোগ্রামেও থেকেছেন। যখন মন্ত্রী হয়েছেন সর্বশক্তিমান পারলে প্রায় কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য যে আইন করতে চেয়েছেন, সর্বনাশ আইন, আমরা আটকেছি। আমি 18টা সংশোধনী দিয়েছিলাম, উনি খুব বিরক্ত হয়েছিলেন। 18টা সংশোধনী দিয়েছিলাম, পরে তার খানিকটাকে মানতে হয়েছে। এই সহ এই যে নিয়োগ দুর্নীতি কতবার বলা হয়েছে বিধানসভায়, কতবার ওনাকে আকৃষ্ট করেছে বাম রাজনীতি, কিন্তু উনি কাজ করেছেন কি? উনি কাজ করেছেন দুর্নীতির পক্ষে দাঁড়িয়েছেন, এবং তাকে বারে বারে অ্যালার্ট করা হয়েছে, বারে বারে বলা হয়েছে। বিধানসভায় দেখবেন না, ওই সময় উনি যখন মন্ত্রী, আমি যখন বিধানসভায় বিরোধী দলে আছি, বাম পরিষদীয় দলের নেতৃত্বে কতবার চিঠি দিয়েছি, কতবার বলেছি, অন্তত সম্ভবত 12 বার বিধানসভায় অ্যাডজর্নমেন্ট মোশন দিয়ে বাধ্য হয়ে বেরিয়ে এসেছে, কোনো কথা শোনেননি তো। ফলে সেগুলো কোনোভাবেই বামপন্থাকে আমি আকর্ষণীয় মনে করতাম, তার কোনো প্রতিফলন কাজের মধ্যে সর্বশক্তিমান দেখা যায়নি। তখন তখন বরঞ্চ ওনার কাজ চাকরিপ্রার্থ যুবকদের, প্রার্থী যারা সর্বনাশ করেছে, শিক্ষার ধ্বংস করেছে, বাংলা সর্বনাশ করেছে, সে দায়িত্ব ওনাকেই দিতে হবে। জীবনে কোনো রকম বেআইনি দুর্নীতি সঙ্গে আমি কোনোদিন কোনো অবস্থা, না চাকরি জীবনে, না কলেজ জীবনে, না বিশ্ববিদ্যালয় জীবনে আমি যুক্ত ছিলাম না।
আজও নেই। আমি পড়ে গেছি, দেখুন এই যে আমি বলছি যে আমি যে পর্বতচূড়া থেকে সাগরে পড়েছি, কিন্তু এটা জেনে রাখবেন আমি সাঁতার কাটতে জানি। তো আভ্যন্তরীণ ব্যাপার, তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা সেটা তো বিচারের মধ্যে আছে, তারা বলবে। কিন্তু এটা তো সবাই দেখেছে এবং বুঝেছে, উনিই মন্ত্রী, উনিই দপ্তর চালাচ্ছেন। উনি যদি দায়ী না হন তাহলে কে দায়ী, ওকে তো বলতে হবে। শেষ বিবেচনায় এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই যে ওএমআর শিটের নাম্বার বদলে গেছে, ওএমআর শিট খুঁজে পাওয়া যায়নি। এমন কাউকে দেওয়া হয়েছে যেটা দুর্নীতি করার জন্য দেওয়া হয়েছে। বিচার ব্যবস্থা কার্যদশাকে স্পষ্ট করেছে যে দুর্নীতি করার জন্য একটা ব্যবস্থাপনা হয়েছে। সেই ব্যবস্থাপনা যেই করুক মন্ত্রী উনি, উনি বলুন কে, উনি কেন বলছেন না, কেন বলেননি? ও তো বলার সুযোগ ছিল, কোর্টে তো বলার সুযোগ ছিল, এখন অনেক লেট। সেটিকে উনি বলেছেন বা বলবেন যে কে অপরাধী। 3 বছর জেল কেটে আসলেন। দেখুন জেল তো লোক নানা কারণে খাটে। কেউ দেশের জন্য খাটে, কেউ নিজের জন্য খাটে, কেউ রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে খাটে। জেল খেটেছি, হয়েছিল জেল খেটে অন্যদের মতন চিৎকার করব, অন্যদের মতন বলবো যে তুমি সব আমি নই, এটা ভাবছিল লোকে বলবো। আমি তা করিনি। যদি বলেন কেন করেননি, আমার শিক্ষায় বেঁধেছে, আমার আনুগত্যে বেঁধেছে, আমার সংস্কৃতিতে বেঁধেছে। আমি কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে সেই প্ল্যাটফর্ম ঠিক কি বেঠিক এটা কোনোদিন বলবো না। শিক্ষা এবং আনুগত্যে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া আটকায়নি, শিক্ষা এবং আনুগত্যে আটকেছে। স্পষ্টত কথাটা বলাই, তাহলে সেটা কিরকম শিক্ষা হলো আমি জানি না। আমি সঠিক সময়ের অপেক্ষা করছেন, তিনি নিজেই খুব ভালো, খুব ভালো, সঠিক সময়ের অপেক্ষা করুন। তবে মানে অনেকদিন জেলে ছিলেন, তারপরে এখন বাইরে আছেন, নানান ঘটনার মধ্যে ঘটে গেছে, টাকা পয়সা সহ নানা কিছু পাওয়া গেছে ওর ঘনিষ্ঠদের কাছ থেকে। সেটা ওর টাকা না হয়ে যদি অন্য কারোর টাকা হয়, কার টাকা ওনার কাছে ছিল কেন, রেখেছিলেন কেন? এটা কোনো সততা নাকি? কেউ মানবে? আর যদি থাকে তা বলেননি কেন, এতদিন বলেননি কেন? এখন বললে লোকে কি সে বিশ্বাস করবে? হ্যাঁ, উনি যদি বলেন তবু বলবেন, বলার স্কোপ থাকবে, তবু মানুষের অন্তত নলেজ হবে যে বেশ, দুর্নীতি গোটা তৃণমূলের সরকারের অপদার্থতা, কিন্তু মন্ত্রী হিসেবে উনি তার থেকে মুক্ত। তাই বলুন, উনি বলার পরে তারপর দেখা যাবে। জলেতে রক্তের মূল্য অনেক বেশি। আপনি ভাবছেন যে আপনার মূল্য আছে, আপনার মূল্য তো রক্তের কাছে নেই। সবাই কিন্তু নেতা নেত্রী বলে, কিন্তু হতে পারে না। বন্দ্যোপাধ্যায়ের কাছে জলের চেয়ে রক্তের দাম বেশি। জলের দাম খুবই যেমন গুরুত্বপূর্ণ, রক্তের দামও তেমন খুবই গুরুত্বপূর্ণ। ওনার কাছে রক্তের দামের চাইতে জলের দাম বেশি গুরুত্বপূর্ণ কিনা আমি জানি না, কিন্তু জলের দামও যেমন গুরুত্বপূর্ণ, জল জীবন, তেমন রক্ত মানুষের জীবন। উনি কাকে কি বলতে বুঝিয়েছেন আমি জানি না। পিসির ভাইপো সেটা রক্তের সম্পর্কে এটা উনি বলতে চেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু পিসি যে ভাইপো প্রাণ, এবং তৃণমূল মানে পিসি ভাইপোর কোম্পানি, এটা ওর বোঝা উচিত ছিল। ওটা পিসি ভাইপোর কোম্পানি, ওটা কোনো রাজনীতির দল না তো, ওটা লুঠেরাদের একটা দল, পিসি ভাইপোর প্রাইভেট কোম্পানি, তাতে উনি একটা খাজাঞ্চি মতন ছিলেন এই পর্যন্ত। তো উনি যদি মনে করেন যে পিসি ভাইপোর ব্যক্তিগত দলে ওর দর তার চাইতে বেশি, যদি মনে করেন তাহলে পিসির রোসার হলে পড়বেন, ভাইপোর রোসার হলেও হয়তো পড়বেন। এগুলো আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট হচ্ছে বাংলার যুবক, তাদের চাকরি জীবন সহ সব মিলিয়ে যেভাবে ধ্বংস করা হয়েছে, তার দায় তৃণমূল সরকারের, তৃণমূল দলের, তৃণমূলের লুঠেরা বাহিনীর।
আর এই সমস্তটা যখন হয়েছে, সব ক্ষেত্রে হয়েছে, তার একটা ক্ষেত্রের মন্ত্রিত্ব ওরা, একা ওনার না। আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তার মন্ত্রী আরেকজন কেউ, বন মন্ত্রী আরেকজন কেউ, তৃণমূলের সব নেতারাই, রেশন আরেকজন কেউ। কিন্তু তার একটা সেক্টর, শিক্ষিত যুবক ছেলে মাস্টারমশাই, স্কুল, পরের প্রজন্মকে ধ্বংস করে দেওয়া, এই দুর্নীতি সরকারের, তৃণমূল দলের। কিন্তু মাথায় যিনি ছিলেন তার নাম কিন্তু পার্থ চ্যাটার্জি, তিনিই ছিলেন মন্ত্রী। এটা কেউ অস্বীকার করবে কি করে? এটা উনি যদি কিছু স্পষ্টতা দেখান, না না আমার দোষ না। দেখুন, মমতা ব্যানার্জি যা বলেন কেউ বিশ্বাস করে না। মমতা ব্যানার্জি যতক্ষণ তৃণমূলের নেত্রী এবং রাজীব ব্যানার্জি তৃণমূলের নেতা মন্ত্রী, ততক্ষণ পর্যন্ত ফার্স্ট ক্লাস। তারপরে রাজীব ব্যানার্জি যখন বেরিয়ে বিজেপি হলেন, তখন উনি বললেন যে বনের নিয়োগের দুর্নীতি আমি ফাঁস করে দেবো। ওরই মন্ত্রী, ওরই নেতৃত্বে মন্ত্রী। যেই রাজীব ব্যানার্জি বলল যে কালীঘাটের কাগজগুলো চিরকুট আমি সব রেখে দিয়েছি, থেমে গেলেন। ফলে মুখ্যমন্ত্রী কি সত্য কথা বলেন? জ্যোতিপ্রিয় মল্লিক গিয়ে বলে আসলেন যে আমার মন্ত্রিসভার বেস্ট মন্ত্রী। তো বোঝা তো যায় যে মুখ্যমন্ত্রী তার আদলটা কিরকম। সেই আদলের উনি সেকেন্ড ইন কমান্ড। এখন উনি যদি বলেন আমি সাধু, এটা লোকে মানতে চাইবে না যদি উনি স্পষ্টতা না নির্দিষ্ট করেন। এখনো চাই, সেদিনও চেয়েছিলাম, এখনো চাই। সেদিন আপনার আবার আমি বলছি, সেদিন বুদ্ধবাবুও চেয়েছিলেন, সিপিএম যা মনে করে করুক, নিরুপম বাবু চাইনি। ওনার কষ্টকল্পিত ভাষণে আমার থেকে লাভ কি? পশ্চিমবাংলায় কথাটা শুধু সিঙ্গুর না, আপনি যা দেখতে পাচ্ছেন সব বামফ্রন্টের সময়। হলদিয়া পেট্রোকেমিক্যাল, সেকেন্ড হুগলি ব্রিজ, নিবেদিতা সেতু, আইটি হাব, রাজারহাট টাউনশিপ, এই সহ শালবনির প্রকল্প, তার পরিকল্পনা, অটো হাব, কেমিক্যাল হাব, সবই তো বামফ্রন্টের সময়। নিরুপম সেন চাইনি উনি শিল্পমন্ত্রী, তাহলে এগুলো হলো কোথা থেকে? ফলে আমরা ওইভাবে ওদের মতন দেখি না যে এ ও সে। আমরা সবাই মিলে মনে করেছি বাংলা এবং বাংলার যুবকের স্বার্থে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। উই ডিড ফর, মানে ট্রাইড ফর দ্যাট, উই ডিড ইট কমপ্লিটলি। উনি চেয়েছিলেন কিনা সেটাতে মমতা ব্যানার্জি আটকে ছিলেন কিনা, এটা তো দলের আভ্যন্তরীণ ব্যাপার। বারাসত রায়চক এই সহ নানাবিধ প্রকল্প হবে। উনি বাইরে, উনি কেন, ওদের দলের অনেকেই বলেছেন বাইরে এটা হওয়া উচিত, এটা হলে ভালো হয়। তারপর দলের সিদ্ধান্ত হচ্ছে না, সেই নাটাই থেকে আছে।